আজকে আমাদের পড়ার বিষয় হলো কাজ ক্ষমতা শক্তির কুয়া ও চৌবাচ্চা রিলেটেড ম্যাথগুলা। এক্ষেত্রে আমাদের সমস্যা হয় এইচ আর এম নির্ণয়ের ক্ষেত্রে। বুঝছো? প্রথমে এই টাইপের ম্যাথ করতে তিনটে আসলে অংশ থাকে। একটা তো সম্পূর্ণ পানি ভর্তি থাকলে কি হবে, অর্ধেক পানি ভর্তি থাকলে কি হবে, আর এক তৃতীয়াংশ অথবা এক চতুর্থাংশ এরকম টাইপ ভর্তি থাকলে কি হবে, মানে এইচ কত হবে, এম কত হবে। তাহলে এখানে আমরা অবশ্যই জানি যে কি তো কাজ নির্ণয় করতে বলে অনেক টাইমে বলে না যে সম্পূর্ণ পানি ভর্তি আছে, সম্পূর্ণ পানি তুলতে মোটরের কি তো কাজ কত অথবা মোটরের ক্ষমতা কত। তা আমরা তো অবশ্যই জানি ডাব্লিউ সমান সমান কি এম জি, জানি কি জানি না? ডাব্লিউ সমান সমান যদি এম জি এইচ হয়, এখানে আমাদের দুটো বিষয় মাথায় রাখতে হবে, এম কি আর এইচ কি। ঠিক আছে, এখানে আমাদের এম হচ্ছে এম যতটুকু পানি তুলবে ততটুকুর ভর, যতটুকু পানি তুলবো। ঠিক আছে, আর এইচ আমাদের এইচ হবে যতটুকু পানি, এইচ কি ভার কেন্দ্র, এখানে এইচ একটা ফ্যাক্ট আছে, এইচ হচ্ছে হলো ভার কেন্দ্রের সরণ অথবা গড় সরণ। বুঝছো? পানি এখানে সম্পূর্ণ আছে না, তাই এইচ সমান সমান লেখা যায় কি প্রথম ফাঁকা স্থান প্লাস দ্বিতীয় ফাঁকা স্থান। বুঝছো? ভাগ কি 2, গড় বলতে কি বোঝায়, দুটো সমষ্টি করে 2 দ্বারা ভাগ। এক্ষেত্রে প্রথম ফাঁকা স্থান কত, শূন্য, শূন্য কি না? হ্যাঁ, প্রথম ফাঁকা আছে কি, এখানে ফাঁকা আছে কি, সম্পূর্ণ পানি ভর্তি আছে যেহেতু, কিন্তু সম্পূর্ণ পানি ভর্তি আছে তাহলে এখানে কোনো ফাঁকা নেই, তাহলে প্রথম ফাঁকা স্থান 0। এখন পানিটা যদি সম্পূর্ণ তোলো, তুমি পানিটা যদি সম্পূর্ণ তোলো তাহলে পানি সম্পূর্ণ তুললে এই জায়গা ফাঁকা স্থান কত হবে, এইচ হবে না? পানি সব তুলেছো তাহলে ফাঁকা আছে কত, এইচ পরিমাণ ফাঁকা আছে না? তাহলে এখান থেকে এইচ লেখো ভাগ 2, তাহলে এটার মান কত আসতেছে, এইচ বাই 2 আসতেছে না? এম যে এইচ আমি ধরো এটা এইচ বাই 2 আসছে কি, আসছে কেন? আচ্ছা, তাহলে এক্ষেত্রে কি তো কাজ কি হবে, w ইজ ইকুয়াল টু কি mg, এর h প্রাইম যদি হয় তাহলে h প্রাইমের মান কত, mg h ভাগ 2। h এর মান একটা দেওয়া থাকবে তোমাদের, যদি 10 দেওয়া থাকে তাহলে h প্রাইমের মান কত হবে, 10 ভাগ 2, তার মানে 5 হবে। আর যদি 15 দেওয়া থাকে 2 দ্বারা ভাগ করলে যা হবে তাই। আর এক্ষেত্রে আরেকটা বলা যায়, h টা সহজভাবে যদি তোমরা বুঝতে চাও যে h সহজভাবে বুঝলে কি হবে, গড় সরণ একটা, আর গড় সরণ ছাড়া যদি বুঝতে চাও যে ভার কেন্দ্রের সরণ। ভার কেন্দ্র বলতে কিছু শুনছিল যখন তোমরা, ভার কেন্দ্র শুনছিলাম না, ভার কেন্দ্র বলতে বোঝায় এই ক্ষেত্রে পানির ক্ষেত্রে, অত ডিটেইল যাচ্ছে না, পানির ক্ষেত্রে ভার কেন্দ্র সবসময় মাঝখানে থাকে। বুঝছো? যে যতটুকু পানি থাকবে তার মাঝখানে কি থাকবে, ভার কেন্দ্র। যতটুকু পানি থাকবে তার মাঝখানে ভার কেন্দ্র। তাহলে এখানে পানি আছে কতটুকু, সম্পূর্ণ পানি আছে না, তার মাঝখানে কি আছে, ভার কেন্দ্র। ভার কেন্দ্রে যদি সরণ বলতে কি বোঝায়, এক জায়গা থেকে আরেকটা পানি যদি তুলো, এই জায়গা থেকে ভার কেন্দ্রটা উঠে বাইরে যাবে কি যাবে না, তাহলে ভার কেন্দ্র সবসময় মাঝখানে থাকে তাই না? তাহলে সম্পূর্ণটা দূরত্ব কত, দূর কত, এইচ, তাহলে এটুকু কত হবে, এইচ বাই 2 হবে কি হবে না? তাহলে ভার কেন্দ্রের সরণ কি এইচ বাই 2, এটা কি এইচ প্রাইম। ঠিক আছে, তাহলে এইচ প্রাইম এক্ষেত্রে এইচ বাই 2। এটা যদি ডাইরেক্ট বুঝো ভার কেন্দ্রের সরণ দিয়ে তাহলে সবসময় সুবিধা হবে। ভার কেন্দ্রের সরণ দিয়ে আমি বুঝাচ্ছি, তাহলে ভার কেন্দ্রের সরণ দিয়ে যদি বুঝাই, এইচ প্রাইমের মান হবে এইচ বাই 2, যেহেতু ভার কেন্দ্র ছিল পানির মাঝখানে, পানি তোলার পর ভার কেন্দ্র যাবে কি উপরে, তাহলে এইটুকু দূরত্ব কত, পুরোটা যদি এইচ হয় তাহলে অর্ধেক হলে এইচ বাই 2 হচ্ছে কিনা। তাহলে এক্ষেত্রে যখন ম্যাথ করবা তখন কিন্তু এইচ এর মান দেওয়া থাকবে, তখন অবশ্যই এম এর মান কতটুকু হবে, এম এর মান মানে সম্পূর্ণ পানির ভর যদি দেওয়া থাকে এম এর মান হবে কি সম্পূর্ণ পানির ভর, জি মান তো জানোই। আর এইচ প্রাইমের মানে এইভাবে বার করা লাগবে, বোঝা লাগবে যে এইচ কিন্তু যত দেওয়া থাকবে অতই না, এটা কিন্তু এইচ দেওয়া আছে মানে এই যে তোমার কুয়ের দৈর্ঘ্য কতটুকু গভীর আছে কুয়াটা। ঠিক আছে, এইচ প্রাইম বার করা লাগবে এই যে ভার কেন্দ্রের সমান দেয়া এর ক্ষেত্রে। এটা আসলে আবার বুঝবা, ক্লিয়ার হবে এই জিনিসটা। এই জায়গায় পানি আছে কতটুকু, অর্ধেক, তাই না? ডাব্লিউ সমান সমান কি জানো, এম জি এইচ, তাই না? এখানে এম বলতে আমরা কি বলছিলাম, যে যতটুকু পানি তুলবে ততটুকু ভর। মনে করো এম এর মান দেওয়া আছে, মনে করো হলো 10 কেজি, 10 কেজি পানি তুলবা, তাই না? তাহলে এম এর মান দেওয়া আছে, এম এর মান 10 কেজি দেওয়া আছে, ঠিক আছে ধরলাম 10 কেজি, তাই না? তাহলে এম যদি সম্পূর্ণ পানি তুলে এটুকু যদি 10 কেজি দেওয়া থাকে তাহলে এটুকু ভর কি 10,
ঠিক আছে? হুম জি এর মান তো জানোই 9.8 আর এইচ এর মান কত হবে? এইচ এর মান হচ্ছে কি করা লাগবে, এমনিতে নরমাল যদি এইচ যে কোনো মান দেওয়া থাকে তাহলে কেমনে হবে দেখ বলতেছি। এইচ এর মান কেমনে হবে? এইচ বললাম কি এখানে ভার কেন্দ্রে সরণ সরণ না লেখা আছে কি অর্ধেক পানি, তাহলে এইটুকু কতটুকু আছে? h/2 আছে না পানি? পানি কতটুকু আছে? h/2 h/2। এখন আমি বললাম যে h প্রাইম কি হবে? ভার কেন্দ্রের ভার কেন্দ্র কি হবে? সরণ ভার কেন্দ্রে যদি সরণ হয়, পানি এতটুকু আছে, পানিটা ভার কেন্দ্র কোথায় আছে? সব সময় যতটুকু পানি থাকবে তার মাঝখানে কি থাকবে? ভার কেন্দ্র। তাহলে এইটা যদি h/2 হয় তাহলে এইটুকু কত? এটার অর্ধেক না আবার? যতটুকু পানি আছে কতটুকু? h/2। 2 তাহলে ভার কেন্দ্র কত হবে? h/2 এর অর্ধেক, তাই না? হুম। তাহলে h প্রাইম কি লেখা যায়? h/4। এইটুকু কি h/4 না? এই যে এইটুকু হুম h/4 কি না? বুঝলা না? আচ্ছা আমি আবার বলতেছি, যদি না বুঝে থাকো, যে পানি আছে কতটুকু? h/2। আর ভার কেন্দ্রের সরণ বুঝি না আমরা, h প্রাইম বলতে কি বুঝতেছি? ভার কেন্দ্রের ভার কেন্দ্রের সরণ, ভার কেন্দ্র সবসময় থাকে পানির মাঝখানে, মাঝখানে থাকে। ভার কেন্দ্রটা কি? মাঝখানে। ভার কেন্দ্রটা তো বললাম যে হচ্ছে হলো কোনো যদি পানি তোলা কোনো বস্তুর মাঝখানে থাকে, বিশেষ ঘন বস্তুর ক্ষেত্রে বিশেষ করে পানির মাঝখানে থাকে। তোমার ভার কেন্দ্র একটা এইচএসসির ক্ষেত্রে টপিক আছে, ওরা তখন বুঝবা। কিন্তু এখন ভার কেন্দ্র বোঝাইতে মানে এই টাইপের ম্যাথ করতে সবসময় মনে রাখবা ভার কেন্দ্র থাকে যতটুকু পানি থাকবে তার মাঝখানে, বুঝছো? হুম ভার কেন্দ্র সবসময় কোথায় থাকে? মাঝখানে পানি আছে কতটুকু? h/2 উচ্চতার মতো পানি আছে না? তাহলে মাঝখানে যদি থাকে তাহলে মাঝখান বলতে কি দুই দ্বারা ভাগ করা লাগবে না? হুম ভাগ করা লাগবে কিনা? তাহলে এইটুকুর দৈর্ঘ্য কত হলো? h/4 হবে না উচ্চতা? হ্যাঁ। আর এইটুকু তাহলে কত? এইটুকু যদি h/2 হয় এইটুকু কত? ফাঁকা আছে কতটুকু? অর্ধেক অর্ধেক ফাঁকা আছে, অর্ধেক পানি আছে না? হুম। তাহলে ফাঁকা আছে কতটুকু? অর্ধেক ফাঁকা আছে না? প্লাস h/2 পানি। এই জায়গাতে ভার কেন্দ্রটাকে এই জায়গায় যাবে না? তাহলে সেক্ষেত্রে এটাও যোগ করা লাগবে, এটাও যোগ করা লাগবে কিনা? তাহলে h/2 যোগ করা লাগবে, তার সাথে কি h/4 যোগ করা লাগবে না? লাগবে কি লাগবে না? বুঝছো? তাহলে কত আসতেছে? 3h/2 মনে হয়। 4 তাহলে উপরে হচ্ছে হলো কত আসতেছে? h প্লাস 2h 3h/4। বুঝছো? হুম এখানে h এর র্যান্ডম মান যে কোনো একটা মান আসে, এই যে 10 আসে, 20 আসে, 15 আসে, 20 আসে, যত আসে আসুক, তখন এইভাবে করবা। তখন তো মান থাকবে, তখন তো আর h থাকবে না, তখন তোমরা তাড়াতাড়ি করতে পারবা। বুঝছো? কোনো প্রশ্ন আছে এখানে? প্রশ্ন থাকলে বলো। নাই প্রশ্ন প্রশ্ন নাই? তাহলে তো ভালো। এটার ক্ষেত্রে যখন আসবা যে 1/3 পানি পূর্ণ আছে, 1/3 বলতে কিসের 1/3? যতটুকু পানি আছে তার কি, তাই না? পানি আছে কতটুকু? 1/3 তো পানি আছে, তার মানে কুয়া যতটুকু গভীরতা তার 1/3 পানি আছে, তাই না? কুয়া গভীর কতটুকু? সেটা দেওয়া h নেই পরিমাণ গভীর না? তাহলে h এর 1/3 পানি আছে, তাহলে এইটুকু কি h/3 না? পানি আছে কতটুকু? 1/3 1/3 পানি আছে, তার মানে পানি আছে h/3 অংশ, উচ্চতা পর্যন্ত পানি আছে হুম। চৌবাচ্চার। তাহলে এতটুকু পানি আছে, ফাঁকা আছে কতটুকু? তাহলে ফাঁকা আছে কত? এই যে পুরোটা h, তাই না? পুরোটা h নাকি? হুম তাহলে h এর থেকে এইটুকু বাদ দিলে কি ফাঁকা যতটুকু আছে ততটুকু উচ্চতা হবে না? হ্যাঁ। যে এতটুকু ফাঁকা আছে, তাহলে h মাইনাস h/3 কত আসে? 3h মাইনাস h, তো 2h/, আসে কি না? আসে, এটাই 2h/3, এটা কি ফাঁকা আছে, তাই না? তাহলে আবার এখান থেকে ভার কেন্দ্র কোথায় আছে? ভার কেন্দ্রের সরণ আমরা h প্রাইম বলতে কি বুঝতেছিলাম? এই যে mgh না, w is equal to কি mgh প্রাইম, তাই না? তাই কি না? তাহলে h প্রাইম যে বুঝতেছিলাম, তাহলে h প্রাইম সমান সমান কি? এই যে ভার কেন্দ্রের সরণ, এখানে ভার কেন্দ্র আছে না? আর ভার কেন্দ্র পানি তোলার পরে কোথায় যাবে? এখানে যাবে, যাবে কি না? হুম তাহলে এখন যদি ভার কেন্দ্র এইটুকু সরণ বার করতে চাই, এই যে এইটুকু, এইটুকু তো জানাই আছে আমাদের, আছে না? হ্যাঁ। জানা 2h/3। এইটুকু বার করতে গেলে কি যতটুকু পানি আছে তাকে 2 দ্বারা ভাগ করা লাগবে না? লাগবে কি না? তাহলে h প্রাইম এর ক্ষেত্রে কি হতেছে? এটাকে 2 দ্বারা ভাগ করি, h/3 দুগুণ কত হবে? h/6 হচ্ছে প্লাস 2h/3। তাহলে নিচে যদি লসাগু করি 6, তাহলে h প্লাস এটি আসলে হচ্ছে 3, এখানে 3 2 2 4 দুগুণ 2 2 4 4h, তাহলে 5h/6 হচ্ছে কি না? বুঝছো?
তাহলে এখানে এইচ প্রাইমটা কিন্তু তখন এই যে এইচ এর উপর ডিপেন্ড করে, যেখানে এইচ থাকবে ওই এইচ কিন্তু এখানে বসানো যাবে না, কারণ এইচ প্রাইম কি আমাদের হচ্ছিল ভার কেন্দ্রের সরণ, ঠিক আছে? এইচ প্রাইম ভার কেন্দ্রের সরণ, সেই জন্য এইচ কিন্তু একটা দেওয়া থেকে প্রশ্ন মান, ওইটা বসানো যাবে না, বুঝছো? এখন হচ্ছে এম এর কথা। এম যদি দেওয়া থাকে এইটুক পানির ভর, তাহলে এইটুকু বের করবা, ঠিক আছে? এম যদি দেওয়া থাকে যে এইটুক পানি ভর দেওয়া আছে 5 কেজি, তাহলে 5 কেজি বসাবা। কিন্তু এই ক্ষেত্রে আরেকটা কেস হয় যে পুরো সম্পূর্ণটা ভরাই থাকে, কিন্তু পানি বের করতে বলে কি যে সম্পূর্ণ পানি বের করা লাগবে না, ওই সম্পূর্ণ পানি না বের করে ওই ভরা কুয়ার থেকে অল্প একটু পানি তুলতে বলে, এরকম একটা কেস আছে, বুঝছো? কেসটা কেমন আমি দেখাচ্ছি, যে এইরকম আছে আছে কি এইরকম কুয়া থাকে, সম্পূর্ণ পানি ভর্তি থাকে, বুঝছো? সম্পূর্ণ পানি ভর দেওয়া থাকে কি, মনে করো এম যদি 5 দেওয়া আছে, কত 5 কেজি ধরলাম না, 10 কেজি পানি ধরলাম, 10 কেজি পানি দেওয়া আছে, তোমাকে বললো যে 10 কেজি পানি তোমার তোলা লাগবে না, বুঝছো? এটা মনে করো এই দেওয়া আছে 40 মিটার, 40 মিটার গভীর দেওয়া আছে, দেওয়া আছে কি আছে না, 40 মিটার দেওয়া, 1/3 পানি তুলতে, 1/3 যদি পানি তুলতে বলে, পানি তুলতে বলবে কত, 1/3 পানি তুলতে বললে পাম্পের কি তো কাজ করতে যদি বলে 1/3 পানি তোলা লাগবে, তাহলে 1/3 পানি কি তোমার পানি সম্পূর্ণ ভরা আছে, তুমি কি পানি তুললে উপর থেকে তুলবা না নিচ থেকে তুলবা? উপর থেকে। অবশ্যই উপর থেকে তুলবা, তাহলে উপর থেকে যদি তোলো তাহলে 1/3 পানি তুলবা এখান থেকে, এটা 40 মিটার না, এখানে 40 যেহেতু দেওয়া আছে, তোমাদের 1/3 দেওয়া আছে, তাহলে সুবিধার্থে 60 মিটার ধরে নাও, যেহেতু এটা ম্যাথ করতেছি না ধরে তোমার বোঝানোর জন্য, তাহলে 1/3 পানি তোলা লাগবে, তাহলে 1/3 পানি যদি তুলতে দাও, 60 এর 1/3 কত হয় 10, 60 3 দ্বারা ভাগ করলে কত হয় 20 মিটার না, ও 20, তাহলে পানি তোলা লাগবে কত, উপর থেকে 20 মিটার, উপর থেকে 20 মিটার না, ধরলাম এইটুকু কি পানি তোলা লাগবে, এটুকু কত 20 মিটার পানি তোলা লাগবে না, 20 মিটারতে পানি তুলবা, তাহলে এখানে ভার কেন্দ্র কোথায় থাকবে, পানি যতটুকু তুলবা তার মাঝখানে থাকবে কি ভার কেন্দ্র, তাহলে এইটুকু তুলে এই জায়গায় নিয়ে যাওয়া ভার কেন্দ্র, তাহলে ভার কেন্দ্র কত হবে, এইচ প্রাইম কত হচ্ছে এখানে 20, 20 আর 2 দ্বারা কি করা লাগবে, ভাগ করা লাগবে না, এইচ প্রাইম 20 ভাগ কত 2, কত আসছে 10 মিটার আসছে না। এখন ডাব্লিউ যদি বাইর করতে পারো তোমার, এম জি এইচ হবে, এইচ প্রাইম হবে না, এইচ প্রাইমের মান তো বাইর করলে করছো না, এইচ প্রাইমের মান কত হলো 10, এম এর মান এখন কত, এম এর মান এখানে বার করা লাগবে আবার, কারণ এম কি বলছিলাম আমি, যে যতটুকু পানি তুলবো ততটুকু কি ভর, এখানে যে এম এর মান দেওয়া আছে 10 কেজি, তার মানে কুয়াটা সম্পূর্ণ ভর্তি আসলো নাকি, সম্পূর্ণ ভর্তি আসলো, তার মানে সম্পূর্ণ পানির ভরে কি 10 কেজি, যে তোমাকে পানি সম্পূর্ণ তুলতে বলেনি, পানি তুলতে বলতে কত, 1/3, তাহলে 1/3 পানি তুলতে বলছে, মানে 10 কে 3 দ্বারা ভাগ করা লাগবে, লাগবে কি লাগবে না, এম এর পরিচয়কে যতটুকু পানি তুলবে ততটুকুর ভর, আর এই সূত্র হলো ভার কেন্দ্রের সরণ, আসলো কত 10, এটা গুণ 9.8 গুণন 10, যত হবে অত কি কৃতকাজ, বুঝছো? এই ক্ষেত্রে কনসার্নের বিষয় হচ্ছে এইচ নির্ণয় করা আর এম নির্ণয় করা। 326.67 তো সমস্যা নেই, মেইন কথা এই টাইপের ম্যাথ আসবে, এইচ প্রাইম নির্ণয় করা বুঝছো তো, ভার কেন্দ্রের সরণ বুঝছো, হ্যাঁ ভার কেন্দ্রের সরণ বলতে কি বুঝছো তো, যে যতটুক থাকবে সেই থেকে লাস্ট পর্যন্ত, একটা ম্যাথ করালে ক্লিয়ার হবে বিষয়টা, ডাটা দিয়ে একটা ম্যাথ করেন, এখানে দুটো ম্যাথ দিছি, ঠিক আছে? এখানে ম্যাথ দিছি কয়টা, দুটো, একটা চৌবাচ্চা, গভীরতা 40 মিটার এবং সম্পূর্ণ পানি আছে কুয়ার ভিতর 50 কেজি, ঠিক আছে? এখন তুমি একটা কোন এই পানিগুলো কোন একটা মোটর দ্বারা তুলবা, কি দ্বারা, মোটর দ্বারা যদি তুলো, তাহলে বলছে মোটর দ্বারা তুলতে মোটরের কি তো কাজ কত, অর্ধেক পানি তুলতে, কিন্তু সম্পূর্ণ পানি না, অর্ধেক পানি তুলতে কি তো কাজ কত,
আমরা কিন্তু গত ফর্মুলা কি জানছিলাম w ইজ ইকুয়াল টু কি mg mg h প্রাইম তাই না h প্রাইম করছিলাম না h এখানে m কি আসলো যতটুকু মান তুলবে ততটুকু ভাগ তাহলে m এর মান কত আসছে পানি তুলতেছে কতটুকু অর্ধেক অর্ধেক জুল পানি তোলা তাহলে সম্পূর্ণ পানি জুল কত দেওয়া আছে 50 কত কেজি। হবে? 25 কেজি বুঝছে কিনা হুম তাহলে m এখানে কত হবে এর মান কত জানো h প্রাইম কি ভার কেন্দ্রে কারণ না তাহলে h প্রাইম এখানে কত হবে দেখো h এখানে বলছে অর্ধেক পানি তুলতে আর পানি তুলতেছে আলটিমেটলি কতটুকু এইটুকু পানি তুলতেছে না সম্পূর্ণ বানানো আছে পানি উপর থেকে তুলবে নিচে পানি অর্ধেক থেকে সমস্যা নাই অর্ধেক তোলা হলে মোটর বন্ধ হয়ে যাবে মানে বন্ধ করে দেওয়া হবে তাহলে অর্ধেক পানি তুলতেছে এইটুকু যদি 40 মিটার হয় এইটুকু দূর কত 40 মিটার সম্পূর্ণটা যদি 40 হয় ও তাহলে তাহলে 20 অর্ধেক কত হচ্ছে 20 মিটার না এটা হুম তাহলে আবার দেখো এই স্প্যাম বলতে কি বলছিলাম ভার কেন্দ্রের সরণ আর ভার কেন্দ্র কোথায় থেকে যতটুকু পানি তুলবে তার মাঝখানে তাহলে পানি তুলবে কতটুকু এই যে 20 মিটার উচ্চতা পানি তুলবে আর ভার কেন্দ্র যদি এখানে থাকে এখান থেকে এখানে নিয়ে যেতে কতটুকু হচ্ছে 20 এর অর্ধেক হবে না এখানে 20 এর অর্ধেক কত হচ্ছে তাহলে এই স্প্যাম কত 20 ভাগ 2 এগুলো কি 10 মিটার অনেকে কিন্তু দেখে প্রশ্ন দেওয়া আছে এই সমান 40 বসে দেয় 40 ম্যাথ হবে ম্যাথ হবে না কারণ এই বলতে বোঝাচ্ছে ভার কেন্দ্রের সরণ যতটুকু পানি তুলবে তার মাঝখানে কি দেখবে ভার কেন্দ্র আর মাঝখানে যদি ভার কেন্দ্র থাকে পানি তুলতেছে 20 মিটার আর 20 মিটারের অর্ধেক করলে কত হচ্ছে 10 মিটার তাহলে এই স্প্যামের মান কত হবে 10 এখানে তো 10 বসাই কত আছে आंसर চেক কর आंसर কত আসে 2450 এটা কি জুল ঠিক আছে আর এই ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে কিন্তু পানি ভর দেওয়া নাই দেওয়া আছে না পানি ভর দেওয়া নেই দেওয়া নাই তাহলে এই ক্ষেত্রে যদি সলভ করবে যাও w ইজ ইকুয়াল কি লিখবা mg h লিখবা না h প্রাইম m কি বলছো অর্ধেক পানি তোলার কথা বলছে তাহলে m তোমরা কি পড়ছিলে নাকি জানি না তো ইজ ইকুয়াল m বাই কি v পড়ছিলে কি পড়ছিলে না তাহলে v m ইজ ইকুয়াল কি এটা একটা সূত্র বুঝছো এটা মনে রাখা লাগবে সব সময় এই ক্ষেত্রে এইগুলো ম্যাথ করতে এই সূত্রটা লাগে রো ইজ ইকুয়াল কি m বাই v তাহলে m কি এই পাশে গুণ হলো এটার সাথে ভাগ আছে গুণ হবে এই পাশে m ইজ ইকুয়াল কি রো v পানির ঘনত্ব সব সময় কত 1000 তা প্রশ্ন দেওয়া থাকবে না থাকলে জানবা কি 1000 তা রো এর মান যদি হয় 1000 v এখন v বার করা লাগবে v বলতে কি বুঝতেছো এখানে আয়তন আয়তন না তাহলে আয়তন এখন বাইর করে কেমনে চৌবাচ্চার ক্ষেত্রে আয়তন নির্ণয়ের একটা সূত্র আছে v কি বলতো সূত্রটা বলো দেখি বুঝলে মনে আছে কি হ্যাঁ বাই হ্যাঁ ফেলেছে সব আর স্কয়ার এই মনে আছে না এটাতে একটা চৌবাচ্চা আছে এটাকে ব্যাসার্ধ আছে না ব্যাসার্ধ তো বলো গোল জিনিসের ব্যাসার্ধ কি গোল। সম্পূর্ণটা কি ব্যাস ব্যাসের অর্থ কি ব্যাটারা 2 তাহলে আর দুটো ধরো 5 মিটার দেওয়া আছে ব্যাসার্ধ কত 5 মিটার দেওয়া আছে তাহলে v যেগুলো পাই আর স্কয়ার তাহলে আমরা এখানে এখানে m এর মান কত পাবো রো ইজ ইকুয়াল 1000 তাহলে পাই এর মান তো জানো 3.1416 পাই আর এর মান কত 5 আর স্কয়ার h এর মান কত আসতেছে এখন h কতটুকু হবে এখন আমরা তো বাইর করতেছি m এর মান তাই না তাহলে h 40 মিটার আছে সম্পূর্ণটা ধরো কি আমরা তো আয়তন বার করতেছি কোনটার সম্পূর্ণটার আয়তন না হ্যাঁ হুম তাহলে এই এর মান কত হবে এখানে 40 কত আসবে যত আসবে ওটা কি m এর মান ঠিক আছে
অনেক আসবে, এটা বিষয় না। এখানে হচ্ছে হলো আর সচরাচর 5 মিটার দেওয়া থাকে না, সেন্টিমিটারে দেওয়া থাকে। আমরা এমনিতে বোঝার জন্য করতেছি আর কি। এন যেটা আসলো ওটা এখানে বসাবো, জির মান তো জানা আছে, এইচ প্রাইমের মান এখন বার করা লাগবে, তাই বার করা লাগবে নাকি? এইচ প্রাইম বলতে কি বোঝাচ্ছে? ভার কেন্দ্রে। এইচ প্রাইম বলতে কি বোঝাচ্ছে? ভার কেন্দ্রের সরণ। তাহলে এখানে অর্ধেক পানি তুলতে বলছে না? হুম তাহলে অর্ধেক পানি যদি তুলতে বলে, এটা 40 মিটার, তাহলে অর্ধেক এটা কত? 20 তাহলে 20, তাহলে এইচ প্রাইম কত হবে? 20 এর কি অর্ধেক 20 এর অর্ধেক কত? 10 1/2 ইজ ইকুয়াল কি 10। তাহলে এইচ প্রাইম মান কত হবে এখানে? এম এর মান কত আসবে? ওটা জি এর মান তো 9.8, কিন্তু এইচ প্রাইম মান কত? 10। এটা আসবে ওটা কি অ্যান্সার। বুঝছো? এই ক্ষেত্রে তোমার দুটো জিনিস মনে রাখা লাগবে, যেহেতু এটা তো অবস্থা আয়তন পাই আর স্কয়ার এ, এখানে কিন্তু আর দেওয়া থাকবে তখন, ঠিক আছে? হুম আর কিন্তু দেওয়া থাকবে। আর এখানে রো সমান তো জানো, রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, তাহলে এম বার করা লাগবে, এম ইজ ইকুয়াল টু কি রো ভি। বুঝছো? আর সব তো দেওয়াই থাকবে, বার করবা এম এর মান, এম এর মান এখানে বসাবা জি এর মান, এইচ তো চলো বার কেন্দ্রের সরণ, যতটুকু পানি তুলতে বলছে তার অর্ধেক। বোঝা গেছে? এরকম ম্যাথ আসে সচরাচর। হুম তো আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে সবকিছু দেখানো হবে, ভালোভাবে বিস্তারিত ম্যাথ করা হবে, তখন আরো ভালোভাবে বুঝবা। ঠিক আছে, আসসালামু আলাইকুম।